এরকম অবুঝ বউ জানি না কার ঘরে আছে। আচ্ছা তুমি কি বুঝো না, একটা বউ সে খাইতে চায় না ভাত, তাহলে একটা স্বামী হিসেবে সে কি বুঝবে না? আমার বউ রেগে যাইতেছে, শেফা অনেক অনেক রেগে যাইতেছে। আচ্ছা সবকিছু তো বন্ধ দেখতেছি, এখনো কোনো কিছু খোলা পাইতেছি না। তুমি খাবার নেই পড়ে আছো, আমার মানি ব্যাগে 3000 টাকা ছিল। দুঃখের কাহিনীটা আপনারাই ভাই নিজের চোখে দেখেন যে বিষয়টা কি। 3000 টাকা লাগবে কেন এত রাতের বেলা? বাসায় রেখে যাওয়া যায় না? রাত বাজে এখন 12:30 প্লাস। একটা দুঃখের কাহিনী শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করছি। দুঃখের কাহিনীটা আপনারাই ভাই নিজের চোখে দেখেন যে বিষয়টা কি। আসলে একটা বিবাহিত পুরুষ কিভাবে নির্যাতিত হয় আপনারাই দেখেন। রাত বাজে এখন, কই আমার আইফোন 16 প্রো ম্যাক্স কোথায়? এই দেখেন ভাই, নির্যাতিত মানে কি? এই যে রাত বাজে 12:30। এখন নিঃশেফা বায়না ধরছে কি বলেন, আপনি বলেন। কোনো বায়নাই ধরি নাই, আমি বলছি যে আমার এখন ভাত খাইতে ইচ্ছা করতেছে না, তুমি তোমার মতো খেয়ে ঘুমো, আমি পরে যা খুশি তাই। আচ্ছা তুমি এই কথাটা তুমি আমার মনে হয় 10:30টার দিকে বলছিলা, কেন তখন বলতে পারতা না যে বাইরে থেকে কিছু নিয়ে আসো? তুমি কি বুঝো না, একটা বউ সে খাইতে চায় না ভাত, তাহলে একটা স্বামী হিসেবে সে কি বুঝবে না? ভাই যারা বিবাহিত আছেন তারা বউয়ের কথা বুঝে নেবেন। আসলে আমি বউয়ের কথা বুঝি না, তো এই জন্য যত ঝামেলা হচ্ছে। জ্বর হয়তো বা ভাত খাইতে ইচ্ছা করতেছে না, যে আমি কিছু বাইরে থেকে মজা আর কিছু নিয়ে আসি, আমার পছন্দের খাবার কি সেটাও তো মনে জানো না, এজন্যই তোমাকে বলে দিতে হবে যে এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো। এই যে আরাম করে লুঙ্গিটা পরছি বুঝছো, এই লুঙ্গি খুলে এখন এই প্যান্ট পরতে ইচ্ছা করতেছে। আমি তো তোমার জোর করি না, আজব বিষয়। তুমি এই রাত 12:30টার সময় আমি বাইরে যাব, ঢাকার শহরে বাইরে যাব, এমনি চিন্তাই হচ্ছে, ইয়ে হচ্ছে। 12:30 বাজে না, কেবল 12টা বাজেছে। ঢাকা শহরের মানুষরা এত তাড়াতাড়ি ঘুমায় না। আরে ভাই রাত 3টা বাজলেও আসলে আমাকে যাইতেই হয়তো, তো কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে যাও। তবে আমি যদি, তুমি যে পছন্দের খাবার, তুমি যে পছন্দের খাবার পছন্দ করো, এটা যদি না পাই তাহলে কি করবো জানি না। এই হইলো অবস্থা, দেখেন আল্লাহই জানে পাবো কি পাবো না। এখন দেখি কি হয়। তোমার তো আচ্ছা ঠিক আছে যাও, যাও তুমি রাগ করিও না, যাও তোমার জন্য আনতেছি, যাও। রাগ করিও না, রাগ করিও না, রাগের কি আছে? আমি বলছি খাবো না, তুমি সুন্দর মতো যাই নিয়ে আসবা, নিয়ে এসে আমার বলবো দেখো জান তোমার জন্য আনছি। ওকে গাইস, আসলে কি বলবো, শোনো শোনো, কিপটামি করবেন না। বউ যদি বলে খাবো না, 10 রকমের খাবার নিয়ে এসে সামনে দিবেন, তাইলে না মন পাবেন। এই কিপটামি করলে বউয়ের মন। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমি তোমার পছন্দের খাবার নিয়ে আসবো, আমার রানী। ওকে যাও নিয়ে আসো। চাকরানী বউ বলছে কি আর করা, বাসা থেকে বের হইলাম, দেখি পাই কিনা। তো ওদের সব দোকানই তো প্রায় বন্ধ। আসলে এত রাতে তো দোকান খোলা থাকার কথা না, সব কিছু তো বন্ধ দেখতেছি, এখনো কোনো কিছু খোলা পাইতেছি না। দেখি রেস্টুরেন্ট পাই কিনা। ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম। কয়েকটা রেস্টুরেন্ট বন্ধ দেখার পর আমি ভাবছিলাম আজকে মনে হয় আমার ভাগ্যে শনির দশা আছে। তারপরে এই ভাইকে গিয়ে বললাম, ভাই আমাকে জলদি চিকেন চাপ বানায় দেন। আর ভাগ্য ভালো এখানে রুটিও ছিল। আসলে এত রাতে যে এখানে সবকিছু পাবো এটা আমি আশা করি নাই। ভাই আমার মতো এরকম অবস্থায় আর কে কে আছেন অবশ্যই সাড়া দিয়ে যাবেন, তাহলে মনে একটু সান্ত্বনা দিতে পারবো। অবশেষে শেফার চিকেন চাপ পাইছি পছন্দের, কিন্তু আমি বাসায় ঢোকার পর ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো, যে বলবো আমার মানি ব্যাগ হারিয়ে গেছে, দেখি ওর রিয়াকশনটা কেমন হয়। খুলতে এত সময় লাগে? হ্যাঁ পাইছি, কিন্তু একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হলো মানি ব্যাগটা হারিয়ে গেছে। সত্যি? হ্যাঁ না, তোমার এই পছন্দের খাবার আনতে যাই, আমি বললাম যাবো না, দেখছো কি অবস্থা। এমনি আর হারাবে, পকেট থেকে পড়ে গেছে না কেউ মারিয়ে দিছে বুঝলাম না। ঢাকার শহর বুঝো না, এত রাত্রেবেলা মিথ্যা কথা কইতেছি, সত্যি হারাই গেছে। তোমার কাছে আমি মিথ্যা কথা কইতেছি। তুমি খাবার নিয়ে পড়ে আছো, আমার মানি ব্যাগে 3000 টাকা ছিল। বড়দের মতো থাকলে তো ঝামেলা হবেই। মানি ব্যাগ আবার কেমনে হারায়? পকেটের থেকে মানুষের মানি ব্যাগ কেমনে হারায় এটা তো আমি বুঝতে পারি না। মানি ব্যাগ হারাইছে কেমনে হারাই বোঝো না? আমি কি ইচ্ছা করে হারাইছি? মানি ব্যাগ কই রাখছো? দেখতেছি না তো পকেটে। পকেটে রাখছিলাম, পকেটে পড়ে গেছে। যাই হোক এখন খাওয়া টাকা ছিল বললাম না, 3000 টাকা টাকা নিয়ে বের হওয়া লাগবে কেন এত রাতের বেলা? বাসায় রেখে যাওয়া যায় না? টাকা নিয়ে বের হইছে এত রাতের বেলা? তোমার মাথা আসলে জ্ঞান কম। খালি হারাই, মোবাইল হারাই, টাকা হারাই, মানি ব্যাগ হারাই, সবই হারাই। আমি বুঝছিলাম যে মজা করতেছ। তুমি বুঝছো, আর তোমার রিঅ্যাকশনটা এরকম হয় নাকি? আমি বাইরে থেকে প্ল্যান করে আসছি সেপাকে একটু খেপাবো। যাক যাই হোক, তুমি অনেক পৌঁছে গেছো, ঠিকই গেছো। আচ্ছা যাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। খাবার দাবার রেডি করো, আমি গেমে শেষ। শেফার মনে হয় আর সহ্য হচ্ছে না নাকি?
আমার তো অনেক খিদা লেগে গেছে রাত খিদা তো আমারও লাগছে তোমার শেফার গাইজ আর সহ্য হচ্ছে না ও মানে আমার হচ্ছে কখন খাবে ও সেই চিন্তা করতেছে আচ্ছা তাড়াতাড়ি নাও খাও খাও একটা বাটি নিয়ে এসে দাও একটা বাটি আবার হুকুমও করতেছে এটা ভালোই খাবারগুলো অনেক কষ্ট করে যদিও আনছি কিন্তু শেফাকে একটু খুশি করলেই আমার অনেক ভালো লাগে যদিও ওর সাথে একটু ফান করছি মজা করছি কি ব্যাপার শেফা তুমি দেখি একাই খাইতে বসে গেছো বাবারে আমাকে বললাও না আসে বসো আচ্ছা খাও খাও অনেক মজা অনেক আপনাদেরকে একটা কথা বলি যদি বউ কিছু খাইতে না চায় বা যাই হোক মাঝে মাঝে এমনি খাবেন তাহলে মনও খুশি হয়ে যাবে আর মাঝে মাঝে এইসব জিনিস একটু খাওয়া লাগে জামাইটা কিপটামি করলে কিন্তু হয় না একদমই আর আমার জামাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ কারণ এত রাতে সে গেছে নিয়ে আসে দিছে তো এই তো মাঝে মাঝে একটু জিদ করেও খাওয়া লাগে কি বলেন আপনারা সবাই তো আজকের এই হাবা যাবা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আসলে আমাদের ডেইলি লাইফে এমনটাই চলে সেটাই আপনাদের কাছে শেয়ার করা হয় ডেইলি লাইফ মানে যেটা কি প্রতিদিন চলে বুঝাইতে প্রতিদিন এইরকমই কোন একটা প্যারা ভাই আসলে আমার চলে প্রতিদিন আমি ভদ্র মেয়ের মতো যা রান্না করি আমি যেটা রান্না করি সেটাই খাই আসলে বাইরে থেকে অনেক কিছু খেয়ে আমি পুরাটাই এখন টায়ার্ড ঘেমে গেছে একদম বাইরে প্রচন্ড গরম হাঁটছি অনেক যাই হোক দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং যারা আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো আর আমার মতো কোন আপু এরকম করেন কিনা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবেন তো এই তো আজকের ব্লগটা এতটুকুই ছিল দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ